দমদমে জেলের মধ্যে বন্দি যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। জেলের মধ্যেই বিষ খাইয়ে খুন করা হয়েছে এমনটা অভিযোগ করছে মৃতের পরিবার। রাজা দত্ত ওরফে পিকে ওই যুবকের নাম। বাগুইআটির অর্জুনপুরের বাসিন্দা। একটি খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ দত্ত ওরফে পিকে তার নাম। দমদম জেলে তার মৃত্যু হয়েছে এবং তারপর বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি রয়েছেন। রণয়, পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে, কিভাবে মৃত্যু, জেল কর্তৃপক্ষের ভার্সন তারাই বা কি বলছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। বাইরে ভেতরে তুমি দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন রয়েছে, গেট আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত মৃতের পরিবারের সদস্যরা, এলাকার বাসিন্দারা তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিল, কারণ তাদের বক্তব্য কিভাবে তাদের ছেলের মৃত্যু হয়েছে, সেটা জানার জন্যে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আবারও কিন্তু এলাকার বাসিন্দারা, মৃতের পরিবারের সদস্যরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। তারা জানতে চাইছেন বারবার তাদের ছেলের মৃত্যু কিভাবে হয়েছে, কারণ গতকাল যখন বারাসাত কোর্টে তাদের তোলা হয় তখন রক্ত বমি করছিল এই রাজ দত্ত ওরফে পিকে। তখনই মৃতের পরিবারের সদস্যরা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েছিল বলে দাবি। এই মুহূর্তে মৃতের বাবা রয়েছে এখানে, তুমি দেখতে পাচ্ছ মৃতের মা, মৃতের মাসি, পরিবারের সদস্যরা এবং এলাকার বাসিন্দারা তারা রীতিমতো জেলের যে গেট, অর্থাৎ দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের যে গেট, সেই গেট আটকে তারা বিক্ষোভ করছে। অর্থাৎ জেলের ভেতরের কোনো গাড়ি বাইরে আসতে পারছে না, বাইরে থেকে কোনো গাড়ি ভেতরে প্রবেশ করতে পারছে না। আজ এই মুহূর্তে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ পুলিশের তরফে, অর্থাৎ দমদম থানার পুলিশ কর্মীরাও এখানে রয়েছে। ক্যামেরাম্যান দীপকে বলবো ছবিটা দেখানোর জন্যে। দমদম থানার পুলিশ তারাও এখানে রয়েছে, তারা দেখছে, পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে মৃতের বাবা তিনি কিন্তু জেলের ভেতরে গিয়েছিলেন, অর্থাৎ তার সঙ্গে কথা বলবো। বিপ্লব বাবু, আপনি তো জেলের ভেতরে গেছিলেন, আপনি কি আপনার ছেলের দেহ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়া হলো। পিছনে যে হাসপাতাল বলছে, হাসপাতালে কোনো রকম কোনো পরিষেবা নেই। একটি মাত্র বেড রয়েছে, যেরকম নর্মাল বেড থাকে, বেডের মধ্যে একটা সবুজ রঙের চাদর, তার মধ্যে যাবতীয় নোংরা অবস্থা দেখলেন, যাবতীয় আবর্জনা, এবং ওর গা এরকম পেটটা খোলা ছিল, হাফ প্যান্ট পরা, হলুদ রঙের গেঞ্জি পরা ছিল। ওর মুখে কালচিতে দাগ বসে গেছে, হাতের তালুতেও কালচিতে দাগ বসে গেছে, পায়ের তলায় কালচিতে দাগ বসে গেছে, এবং ও যে জায়গাটা শুয়েছিল সেই বেডটার উপরে চারধারে রক্ত এত পরিমাণের বেরিয়েছে, বমি এত পরিমাণে রয়েছে, তার মুখে রক্ত কালচিতে হয়ে পড়ছে। আমার সঙ্গে কালকে রাত্রিবেলা যারা হাসপাতালে থাকে, ওরই কেস পার্টনার পিঞ্চা বা গোপাল, এরকম 2-3 জন আছেন, ওরা বলল যে কাকু, আমরা বারবার করে জেল গেটে, জেল অথরিটি সবাইকে বললাম যে ওকে ইমিডিয়েটলি গোড়াবাজার হাসপাতালে নিয়ে যান, ওকে ইমিডিয়েটলি। আপনার সঙ্গে দমদম এখানকার জেল কর্তৃপক্ষের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, জেল কর্তৃপক্ষ, জেল সুপারিনটেন্ডেন্ট, ওনার সাথে কথা হলো, এবং এক ভদ্র কি বললেন, তিনি কি বললেন? উনি বলতে চাইছেন যে ওর বডি পোস্টমর্টমের জন্য যে কাগজপত্র আমরা রেডি করছি, আমি তো অত কিছু বুঝি না, ওনারা বলতে চাইছিল সই করতে, আমি কোনো জায়গায় সই করিনি। লাস্টে আমাকে বললো আপনি তো আইডেন্টিফিকেশন করেছেন, আমি আপনার ভিডিওগ্রাফি করেছি, সেই হিসাব করে ওনারা এখন সাগর দত্ত মেডিকেলে আমার ছেলেকে আমার পারমিশন ছাড়া নিয়ে চলে গেল। এখন আপনি কি চাইছেন? আমি চাইছি কোর্টবাবু এবং কোর্টের যা কাস্টডিতে যারা ছিল, কালকে যখন আমাদের ছেলেদের নিয়ে যাওয়া হয়, যারা ওনাদের রিসিভ করেছিল, সবার নামে আমি কেস করতে চাই। এবং রাত্রিবেলা যখন ওকে জেল গেটে নিয়ে আসা হলো, জেল গেটে আনার পরেও অনবরত বমি করছিল, রক্তবমি। ওরা কেস মার্ডার থেকে শুরু করে আরও অন্যান্য। জেলের তরফে কি বলা হলো কিভাবে আপনার ছেলের মৃত্যু হয়েছে? না, ওরকম কিচ্ছু আমাকে বলা হলো না। বলছে যখন শরীর খারাপ ছিল, কোর্টের উপরে ওরা দায় ঠেলতে চাইছে, বলতে চাইছে এটা কোর্টবাবুর দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না। কোর্ট যখন মেডিকেল, আমি ওনাকে সেটা বারবার বললাম যে আপনাকে যখন কোর্টবাবু মেডিকেলে কাগজ করে দিয়েছে, তা আপনি কেন ডাক্তারটা দেখালেন না? বলছে না, আমরা আমাদের এখানে মেডিকেলে পাঠিয়েছিলাম। তাও কখন যখন এখানে 8:30-15 সময় আমার ছেলেকে আনা হলো, সব আসামিরা বললো স্যার গেটের এখানে ঢুকতে না ঢুকতেই রক্ত বমি করছে। তারপরে ওরা যেই 3/5 নাম্বারে থাকতো সেই নাম্বারে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে যে বেডিংয়ে বসে হয়, তার আশেপাশে 7-8টা বেডিং, রক্ত বমি ফিনকি দিয়ে করে এবং পটি হয় পুরো। এখানে মৃতের মাও রয়েছে, আপনার সঙ্গে কি লাস্ট কবে কথা নিয়ে যাওয়া হয়েছে এই রাজ দত্তর দেহ? পরিবারের যে অভিযোগ আপনারা শুনছিলেন, পরিবারের বক্তব্য, রক্ত বমি করছিল গতকাল থেকেই, গতকাল রাতেও, যদিও তারপরেও তার চিকিৎসা হয়নি, পর্যাপ্ত চিকিৎসা করা হয়নি এমনটাই অভিযোগ, এবং এর পাশাপাশি বিষ খাইয়ে খুনের অভিযোগও করছে পরিবার। আর এই ঘটনা প্রসঙ্গে কারামন্ত্রী অখিল গিরি তিনি কি জানিয়েছেন, তার বক্তব্য শোনাবো। গতকাল তাদের
একটা কোর্ট কেস ছিল, কোর্টে কেসের দিন ছিল। কোর্টে নিয়ে যাওয়ার সময় একটু অসুস্থ হয়ে পড়ে। তারপরে তাকে নিয়ে এসে দমদম আমাদের নিজেদের সেন্ট্রাল কারেকশনাল হোমের মধ্যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, তার ট্রিটমেন্ট হয়। আর সকালে ও আজকের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। পরিবারের যে লোকেরা যেটা অভিযোগ করছে সেটা ঠিক নয়, ওটা তো পোস্টমর্টমই ধরা পড়বে এবং আমাদের জুডিশিয়াল ইনকোয়ারি হবে। আমাদের ডিপার্টমেন্টে যাই ঘটনা ঘটুক না কেন জুডিশিয়াল ইনকোয়ারি হবে। এই ঘটনাটা পরিবারের লোকেদের কথাটা একেবারে সত্যি নয়, ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।